ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ শাহজাহান এবং আজকে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন পরিচালক পরিকল্পনা উন্নয়ন কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের আরেক প্রান্তীয় অভিভাবক ডক্টর শেখ আবু রেজা, উপস্থিত আছেন অত্র ইনস্টিটিউটের আমার পিতৃতুল্য এবং আমাদের বিভাগীয় প্রধানগণ, উপস্থিত আছেন আমাদের শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ এবং আমার অত্র ইনস্টিটিউটের শিক্ষার্থী ভাই বোনেরা। এই মহান 21শে ফেব্রুয়ারি আমরা প্রতি বছরই এটা একটি দিবসের মাধ্যমে আমরাই একমাত্র বাঙালি জাতি যারা কিনা মানে অনেক বড় বড় অর্জনগুলোকে আমরা একটি দিবসের মাধ্যমে সীমাবদ্ধ করে রাখি, কিন্তু আমাদের উচিত এই 21শে ফেব্রুয়ারিকে অনেক বড় একটা পুঁজি করে বাংলাদেশকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেভাবে চলা। কিন্তু আমাদের দেখা গেছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 66 6 দফা, 52 সালের 21শে ফেব্রুয়ারি, 69-এর গণঅভ্যুত্থান এবং যুক্তফ্রন্টের নির্বাচন, এইসব দিবসগুলো আমরা যখনই এই তারিখগুলো আসে তখন আমরা এই দিবসগুলো পালনের মাধ্যমে শুধু থেকে যাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে 1952 সালে ঠিক এই দিনে কি হয়েছিল, কি ঘটেছিল এই বাংলাদেশে। আমরা এমনই এক দুর্ভাগ্য জাতি যারা কিনা ভারতবর্ষ যখন বিভক্ত হয় ঠিক তখন থেকেই আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হলো পাকিস্তানিদের সাথে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যাদের সাথে ভৌগোলিকভাবেই কোনো মিল নেই, ভাষাগত তো দূরেই থাকে, যাদের সাথে আমাদের কোনো ভৌগোলিকভাবে মিল ছিল না, অর্থনৈতিকভাবে মিল ছিল না, সাংস্কৃতিকভাবে মিল ছিল না এবং ভাষাতেও কোনোভাবেই মিল ছিল না। যাই হোক, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে, 1952 সালের ভাষা আন্দোলনের যে আন্দোলন শুরু হয়েছিল, যে রূপরেখা উঠে এসেছিল বাঙালি জাতির মনে, সেই দিনে আমাদের স্বাধীনতার বীজ রোপণ করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে আমরাই একমাত্র জাতি, যে জাতি একমাত্র আমরা গর্ব করে বলতে পারি পৃথিবীর কোনো ইতিহাসে কোনো জাতি কখনো ভাষার জন্য আন্দোলন করেননি, ভাষার জন্য সংগ্রাম করেননি, ভাষার জন্য রক্ত দেননি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একমাত্র বাঙালি জাতি যারা কিনা মায়ের ভাষার জন্য এই ঢাকা শহরে নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আবাল বিদ্যা কৃষক সবাই রক্ত দিয়েছিলাম। আমরাই একমাত্র অহংকার করে বলতে পারি সারা বিশ্বে অনেক জাতি আছে যারা তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। আমরাই একমাত্র বলতে পারি আমরা শুধু ভাষার জন্য রক্ত দিয়েছি, ভাষার জন্য আমরা ওই পশ্চিম পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না ভুট্টো সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। 144 ধারা জারি ভঙ্গ করে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়াররা সেদিন রাজপথে নেমেছিল। তাই আজকে বলতে চাই এই বাংলা ভাষাকে আমরা একটি দিবসের মাধ্যমে পালন করে নয়, এই বাংলা ভাষাকে আমরা বুকে ধারণ